দেখতে দেখতে কেটে গেল আমার খুশির দিনগুলো। সুখের দিন গেল এত তাড়াতাড়ি যে কেটে যায় আগে জানতাম না। প্রবাসীর বইয়ের খাতায় নামটা দেওয়ার পরে অপেক্ষার দিন গণা শুরু করে দিলাম আমার জীবনে। বছরের পর বছর অপেক্ষার পরে প্রিয় মানুষটাকে কাছে পেলাম মাত্র 2 মাসের জন্য, কিন্তু এই 2 মাসের দিনগুলোও যেন খুব তাড়াতাড়ি চলে গেল জীবন থেকে। তোমাদের ভাইয়া বাংলাদেশে এসেছে আজ 1 মাস হয়ে গেল। দেখতে দেখতে যে কিভাবে একটা মাস কেটে গেল আমি নিজেও টের পেলাম না। প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার পর থেকে এই একটা মাস কত সুন্দরভাবে কেটে গেল। সামনের দিকে আবারও আমার অপেক্ষার দিন গণা শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রুহি আল আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমাদের ভাইয়া আসার পর থেকেই ব্লগ ভিডিও খুবই কম দিচ্ছি, কারণ এডিট করার সময় পাচ্ছি না। আজ দেখাবো আমি সংসারের কি কি কাজ করি। আর তোমাদের ভাইয়া আসার পর থেকে আমার অনেক কাজ বেড়ে গিয়েছে সংসারে। আগে আমি রানলে রানতাম, না রানলে না খেয়ে থাকতাম। নিজের একটা পেটের কোনো চিন্তা ছিল না, কিন্তু তোমাদের ভাইয়া আসার পর থেকে আমাকে রোজ রোজ রান্না করতে হয়। শুধু রান্নায় না, সংসারে আরো অনেক কাজ করতে হয়, যেমন ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, জিনিসপত্র মোছা, অনেক ময়লা হয়ে থাকে এগুলো পরিষ্কার করা, আরো অনেক রকমের কাজ। আর ঘরে একটা পুরুষ মানুষ থাকলে অনেক রকমের কাজ বেড়ে যায়। এই যে সকালে ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার গোছা শুরু করে দিলাম। এখন ঘর দুয়ার গুছাবো, তারপর জামা কাপড় কাচবো, তারপরে আমি রান্না করতে যাব। অনেকে কমেন্ট করে বলতেছো, আপু ভাইয়া আসছে সবসময় সাজুগুজু করে থাকবা, চুলগুলো অনেক সুন্দর করে বেঁধে রাখবা। কিভাবে আমি সাজুগুজু করে বসে থাকবো আর চুলগুলো বেঁধে রাখবো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজকর্ম শুরু করে দেই, কাজ করতে করতে বিকেল হয়ে যায়। বিকেল বেলা আবার একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে তো আর মাথার চুল বেঁধে রাখা যায় না। সংসারে একটা নতুন অতিথি এসেছে, তার নাম হচ্ছে ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা এসে আমার অনেক উপকার হয়েছে। যেমন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে ফেলতে পারি, কোনো চিন্তাই থাকে না যে কাপড় কাচতে হবে। এই রুমে তো কেউ থাকে না, তাই এই রুমটা তেমন একটা এলোমেলো হয় না, সব সময় গুছিয়ে রাখি আমি এই রুমটা। আজ যেহেতু শুক্রবার, আমার কাজ করতে করতে দেখেন এদিকে নামাজের সময় হয়ে গেল। তোমাদের ভাইয়া নামাজে গিয়েছে, এখন আমি গোসল করে ফ্রেশ হয়ে আসব। এখন যেহেতু গোসল করতে হবে, তাই রান্নাটাও আমি গোসলের পরে করব। ফ্রেশ হতে চলে আসলাম। হোয়াইট আরোরা ক্যারেট সোপ। এই হোয়াইট আরোরা ক্যারেট সোপ আমি আমার ফেসে সবসময় ব্যবহার করি। অনেকে জিজ্ঞেস করো আমি কোন ফেস ওয়াশটা ব্যবহার করি। আমি হোয়াইট আরোরা ক্যারেট সোপটাই ব্যবহার করি, আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না। হোয়াইট আরোরা ক্যারেট সোপ ব্যবহার করলে তোমাদের স্কিনটাকে 3-4 শেড ব্রাইট করবে, তোমাদের স্কিনে যে কোনো ডার্ক স্পট রিমুভ করবে, তোমাদের স্কিনটাকে 3-4 শেড হোয়াইট করবে মাত্র 7 দিনে। এই ক্যারেট সোপটা ব্যবহার করলে যেহেতু মুখের যে কোনো দাগ চলে যায়, মুখটাকে 3-4 শেড ব্রাইট করে খুব তাড়াতাড়ি, তাই আমি এই ক্যারেট সোপটাই ব্যবহার করি। এই যে দেখো আমি নো ফিল্টারে আসি, সাবানটা দিয়ে মুখটা ধোয়ার পরে আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি ব্যবহার করব আমার ফেভারিট সানস্ক্রিন, মাই সানস্ক্রিমের এই সানস্ক্রিমটা ব্যবহার আমি সবসময় করি। রান্না করার সময় আমি এই সানস্ক্রিমটা ব্যবহার করে আমার ফেসে, তারপরে আমি চুলার কাছে যাই, যাতে আগুনের তাপটা আমার ফেসে স্পর্শ করতে না পারে। যেহেতু অনেক গরম, তার উপরে আবার আমাদের রান্না করতে হয়, তাই আমি সবসময় এই সানস্ক্রিমটা ব্যবহার করি আমার ফেসে। সানস্ক্রিমটা ব্যবহার করার পরে আমি এখন গ্লুটাথিয়ন ক্রিমটা ব্যবহার করব। এই গ্লুটাথিয়ন ক্রিমটা ব্যবহার করলে তোমাদের স্কিনটাকে ব্রাইট দেখাবে, স্কিনে যে কোনো দাগ স্পট রিমুভ করবে, চোখের নিচের কালো দাগ স্পট রিমুভ করবে। গ্লুটাথিয়ন ক্রিম ব্যবহারে স্কিনটা ব্রাইট হবে। এই গ্লুটাথিয়ন ক্রিমটা একটা ডক্টরের সাজেস্ট করা ক্রিম, তাই এটা স্কিনের জন্য খুবই ভালো উপকার করে, তাই আমি এই গ্লুটাথিয়ন ক্রিমটাই ব্যবহার করি। আর আমি এতক্ষণ যা যা ব্যবহার করেছি এগুলো সবগুলোই বাহির থেকে ইম্পোর্ট করে আনা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অনেক নকল বের হয়েছে, তাই অরিজিনাল প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা সামিয়াস ভ্যানিটি পেজ। সামিয়াস ভ্যানিটি পেজের স্ক্রিনশট দেওয়া আছে, পেজ মেনশন করা আছে, তোমরা অর্ডার করে ফেলো।